করে জ্বালা দিন দিন বাড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কয় আমার জ্বালায় আমার মনে লাগছে বলে অন্যের শোনে, তবু কিছু বিকাশ শোনে, তবু কিছু বিকাশ শোনে, জ্বালা জোরে যাই কমে আগুন নিবাই কি করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। স্বামীরে ডাক দিয়া কই খায়াও শান্তি নাই, বয়েও শান্তি নাই, চোখে আমার ঘুম নাই। আল্লাহু আকবার কর। এখন স্বামীরে কো স্বামী আমার নেই আছে নদীর ঘাট থেকে আইনা গোসল করছেন, আমার নদীর ঘাটে লয়ে যান। সুবহানাল্লাহ। এখন নদীর ঘাটে গেছে, যাওয়ার পরে মহিলা নদীর পানি দেখা জব্দা নদীতে পড়লেন, পয়রা 3 সন্তানের বাবা হয়ে গেলেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। এই কালেমা বড় হরদম কামরও বেদিয়া তাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কালেমার এমনি শান কত পাশান হয় মুসলমান। আল্লাহ। এই কালেমার এমনি শান কত পাশান হয় মুসলমান। বেকুল হয়া শেখের পুরাণ, বেকুল হয়া শেখের পুরাণ, মুছে যাই দিলের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই কালেমার উসিলাতে হাশর মিজান ফুলসেরাতে। আল্লাহ। এই কালেমার উসিলাতে হাশর মিজান ফুলসেরাতে পার হবে মন আনন্দেতে, পার হবে মন আনন্দেতে, মুছে রে দিলের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। এই কালেমা পড়ো হরদম কামরও বেদিয়া তাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিনিল সানার ফেরেশতারা পশু পাখি বিকলতা। আল্লাহ। জিনিল সানার ফেরেশতারা পশু পাখি বিকলতা, জিকিরেতে আসে সদা, জিকিরেতে আসে সদা, ইসমে আযম ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 কালিমাত 24 কোর 24 ঘন্টা রাখো খবর আল্লাহ কালিমাত 24 কোর 24 ঘন্টা রাখো খবর ডুবলে ফরিদ তাহার ভিতর দেখবি রে মুর্শিদ মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তসর মোনাজাত আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب الخندق القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد أي رب العالمين বিটগুর দক্ষিণ পাড়া সকল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে আল্লাহ আয়োজিত সুন্নি মহাসম্মেলনে রব্বুল আলামিন মায়ার আল্লাহ আমি কম ভক্ত নাদান গুনাহগার আল্লাহ রব্বুল আলামিন পীর মাশায়েখদেরকে নিয়ে আলেম ওলামাদেরকে লইয়া মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়ে আপনার শাহিনশার দরবারে আপনার দাওয়াত দুইখানা হাত উত্তোলন করে দিলাম আল্লাহ এখানে যার খানা আপনার দরবারে পছন্দ হয় ভালো লাগে রে আল্লাহ যার আমল ভালো যার কলব ভালো যার ঈমান ভালো যার আপনার দরবার থেকে ফিরিয়ে দিতে আপনার লজ্জা বোধ হয় ওই হাতের বিনিময়ে আপনি আমাদের মোনাজাত কবুল করেন হাদিয়া সর্বপ্রথম ইমামুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে হাদিয়া পেশ করলাম কবুল করেন আল্লাহ নবীজির জিয়ারত মারফত মুহাব্বত আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেন আল্লাহ নবীজির আব্বা আম্মার পাক আরওয়াতে দিলাম কবুল করেন আল্লাহ উম্মাতুল মুমিনিনদের পাক আরওয়াতে দিলাম কবুল করেন আল্লাহ নবী পাকের প্রাণপ্রিয় সাহাবাদের পাক আরওয়াতে দিলাম কবুল করেন আল্লাহ নবী পাকের আহলে বাইতের পাক আরওয়াতে দিলাম কবুল করেন সারে মাযহাবের ইমাম तमाम तरीकार अपने ग्रंथर पाक आरवाते दिलाम कबूल करें अल्लाह गोटा विश्वेर जमीने रब्बुल आलामीन अल्लाह मोमिन मोमिनात मुसलिम मुसलिमान যারা যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শহীদ আছে আজকে মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকটা মুর্দারকে আপনি নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ বিশেষ করে বিটগড় গ্রামের গুরুস্থানে আল্লাহ কত মুর্দার শুয়ে রইছেন আল্লাহ আজকে মাহফিলে কেউ আব্বা হারায়া কেউ আদুরের আম্মা হারায়া
দাদা দাদি হারায়া, নানা নানি হারায়া আজকে মাহফিলে হাজির হইয়া আপনার দরবারে হাত বাড়ায় কাঁদতেছে। রে আল্লাহ, এই মুহূর্তে আপনি আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, দুনিয়ার কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি কবরে কোন রকম আযাব দিয়ে থাকেন, আমাদের মুর্দাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মুর্দাদের কবরে আপনি আর আযাব রাখেন না। আয় রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাকিবুল হাসান রব্বুল আলামিনের দাদা দাদি দুনিয়াতে নাই, চাচা চাচি দুনিয়াতে নাই, এর বংশের মানুষ যেখানে কবরে আছে আল্লাহ প্রত্যেকের জন্য ক্ষমা চাই। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিল সাজাইতে যাইয়া আল্লাহ অনেকে রব্বুল আলামিন যুক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছে। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান খায়রাত গুলো আপনি কবুল করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন জনাব মোহাম্মদ আব্দুল মাহাজি আব্দুল মালিক সাহেব, আল্লাহ আমার অনেক মহব্বতের মানুষ রে আল্লাহ রব্বুল আলামিন আজকে কঠিন অসুস্থতায় পড়ে আছে। আল্লাহ নেক হায়াত ভিক্ষা চায়, আল্লাহ নেক হায়াত দেন। আল্লাহ যদি হায়াত না দেখে আপনি ইমানি মওত দান করে দিয়ে। আল্লাহ মোহাম্মদ রাকিবুল হাসান কিছুদিন পর রব্বুল আলামিন মা বাবার বুক খানি কইরা বাড়িটালির জমিনে সফরে চলে যাবে। আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ এর সফরকে আপনি কামিয়াবি দান করে দেন। আল্লাহ এর বড় ভাই রব্বুল আলামিন আল্লাহ গোলাম মুস্তাফা বিন জিবাল অসুস্থতায় আছে। আল্লাহ পরিপূর্ণ সুস্থ সাফা জালা দান করেন। রব্বুল আলামিন মায়ার আল্লাহ এই মাহফিলে যারা দাওয়াতি মেহমানগণ এসেছে, রব্বুল আলামিন শ্রোতাগণ উপস্থিত হয়েছে, সবাইকে আপনার কুদরতে আওলা করলাম। আমি নিজেও আপনার কুদরতে সবরত হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাদের জামিন আর জিম্মাদার হয়ে যান। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বিটগড় দক্ষিণ পাড়া সকল কবরবাসীদের মাগফিরাত কামনার্থে সুন্নি মহাসম্মেলন স্থান বিটগড় দক্ষিণ পাড়া আলহাজ আব্দুল মালিক মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণ। আজকে মাহফিলের সভাপতিত্ব করিবেন পীরি তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক আধ্যাত্মিক সাধক আল্লামা আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমেদ আল হাবিবি পীর সাহেব কাবলা পুরকুল গাউসি হাবিবিয়া দরবার শরীফ। আজকে মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান বিটগড় ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি জাফর দস্তগীর চেয়ারম্যান বিটগড় ইউপি। বিশেষ অতিথি জনাব এ.কে.এম. রমজান আলী উপাধ্যক্ষ বিটগড় দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজ। আজকে মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাকারিয়া বিশিষ্ট সিনিয়র শিক্ষক বিটগড় রাধানাথ উচ্চ বিদ্যালয়। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বহু দেশ সফরকারী, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা আলহাজ হযরত মাওলানা সুফি সৈয়দ আহমদুল হক আল মাজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতি দামাত বারাকাতুহু। আজকে মাহফিলে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি গোলাম জিলানী আল কাদেরী সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম বেলালী সাহেব, হযরত মাওলানা কারি ওয়াজহুল্লাহ সিদ্দিকী আল কাদেরী সাহেব, হযরত মাওলানা ইকবাল আহমেদ ভৈরব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন আমার শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান
আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দয়া করে মায়া করে আমাকে আপনাকে এই মাহফিলে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার আল্লাহর পবিত্র নামের জিকির করার নবী পাকের উপর দুরুদ ও সালাম দেওয়া সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন ওই মহান জাতে জালালের দরবারে কালিমাতুশ শুকুর একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কিসের মাস? এই মাসটা কিসের মাস? এই রজবের মাস কার মাস জানেন? রজবের মাস আল্লাহর মাস। আলহামদুলিল্লাহ কোন? আর সামনের মাসটার নাম হচ্ছে শাবানের মাস। এটা হচ্ছে আমার নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। এরপরের মাসটার নাম হলো মাহে রমজান মাস। এই মাসটা হলো উম্মতে মুহাম্মদের মাস। ঠিক না বেটি? তো এই মাসের 26 তারিখ দিনগত রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের নবী মানে দিদারে এলাহির মাস এটা। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আমার নবী পাককে আমার আল্লাহ দাওয়াত করে সশরীরে মেরাজে নিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তো এই মাসে ওয়াজ মাহফিলে যদি এই মেরাজের একটা কথা না কই তাহলে নবীর গুণের আসামি হয়ে যেতাম না। প্রত্যেক বক্তা একটা কথা বলতো, ঠিক না বেটি? আর আমার তো সময় কম, সাবজেক্টও কম, আমি কি এর সাবজেক্ট আলোচনা করব। যাই হোক বাবা, এই মেরাজ শরীফের আলোচনা কিন্তু মাওলানা ওয়াজিহুল্লাহ সিদ্দিকী সুন্দর আলোচনা রেখেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবা, এই মেরাজ শরীফ, মেরাজকে অনেকে ছোট নজরে দেখে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তামাম পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুবগণ আমার নবী পাকের মেরাজকে সশরীরে মেনেছে। সুবহানাল্লাহ বলেন। কোন আমরা যারা এখানে উপস্থিত আমরা কি নবী পাকের মেরাজকে সশরীরে মানি না স্বপ্নে মানি? হ্যাঁ, নবী পাক স্বপ্নেও মেরাজ করেছেন, আল্লাহর দিদার হইছেন 37 বার। সুবহানাল্লাহ বলেন। আমরা বাস্তবেও মানি, স্বপ্নেও মানি। অনেকে স্বপ্ন মানে কিন্তু বাস্তবে মানে। এরা না মানলে না মানুক, আল্লাহ এরারে বুঝদান করুক। সকলে বলেন আমিন। এখন আমার নবী মেরাজ শরীফে গেলেন, যাওয়ার পরে আবার ফিরা মেরাজের দিকে আল্লাহর দিদার কইরা 27 বছর কাটায় লইছেন দুনিয়ার 27 সেকেন্ডের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার 27 সেকেন্ড চলে গেছে, আর ওই দিক দিয়া 27 বছর। কত বছর? 27 বছর। এই 27 বছরের মেরাজ আল্লাহর দিদারে কাটাইলেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলেন। 27 বছর কাটানোর পরে দুনিয়াতে আবার আসলেন। আসার পরে আমার নবী সাহাবা ইকরামগণ আয়েশাগণ আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহরে দেখেছেন, আপনার আল্লাহ দেখতে কেমন? আপনি যে কথা কইছেন কেমন, কি বললেন? এই সাহাবা ইকরামগণ নবী পাকের মেরাজ শরীফের মুজিজার কথাগুলি শুনলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। এখন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ শরীফ থেকে আয়েশা বলতেছে, আমি উম্মে হানির ঘর থেকে ঘরে গেলাম। উম্মে হানির ঘর থেকে আমি ফিরে মেরাজ শরীফ থেকে আবার আয়েশা দেখতেছি উম্মে হানির ঘরের শিকলগুলি লড়তেছে। আল্লাহু আকবার কর। আমার উজুর পানিগুলি গইরাইয়া যাইতেছে। আল্লাহু আকবার কর। তখন সাহাবারা যা বলতেছেন, নবীজিরে যারা প্রাণ প্রিয় সাহাবারা যারা জানের চাইতো আমার নবীরে ভালোবাসে, আমার নবী যা কয় সাহাবারা তা প্রাণ দিয়া বিশ্বাস করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন বাবা, এক সম্প্রদায় ছিল নবী পাকের সাহাবা, মুখে নবীরে মানত, অন্তরে নবীর বিদ্বেষী করতেন, নবীর কথা মানতেন না। এরা হলেন মুনাফিক সাহাবী। কোন সাহাবী? মুনাফিক সাহাবী। এখন মুনাফিক সাহাবারা বলতেছেন 27 সেকেন্ডে আবার 27 বছর কিভাবে কাটলো? আরশে আজিম দেখলো, 8টা জান্নাত দেখলো, ফুলচারাত দেখলো, সিদরাতুল মুনতাহায় গেল, বাইতুল মামুরে গেল, সিদরাতুল মুনতাহায় গেল, বাইতুল মুকাদ্দাসে নবী গেল। এতগুলি কিভাবে সম্ভব হয়? এইগুলি আমাদের মাথায় ধরে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা কয় তা মিথ্যা। নাউজুবিল্লাহ। কে বলছে? মুনাফিক। কে বলছে? নবীরে মুখে মানতেন, অন্তরে মানতেন না। আর
হচ্ছেন মুনাফিকি সম্প্রদায়। এখন এই মুনাফিকেরা আমার নবী পাকের মেরাজ শরীফকে, মুজেজা শরীফকে বিশ্বাস করেন নাই। আর নবীজিরে যারা জানেন যেহেতু বেশি ভালোবাসলেন, তারা নবী যা কইছে তা বিশ্বাস করছে। সুবহানাল্লাহ। এখন দুই মুনাফিক সাহাবী বাইর হয়ে গেলেন, নবীর মজলিস থেকে বাইর হয়ে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ নবীরে নিয়ে যখন কেউ সমালোচনা করে, আমার আল্লাহ কি তা সহ্য করে? আমার আল্লাহ তা সহ্য করে না। আমার আল্লাহ তা সহ্য করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলে ডাক দিলেন, জিবরাইল দেরি কইরো না, আরব সাগর থেকে একটা বড় কার মাছ গুলো, বাঘা আর মাছ, সুবহানাল্লাহ বলেন, নিয়া মুনাফিকের সামনে দিয়া বাজার ভরবে, এই বাজারে নিয়ে তুলো। আল্লাহু আকবার। এই মুনাফিকের অন্তরের মধ্যে মাছের লোভ জাগাইলো কে? এখন মুনাফিক সাহাবা মাছ দেখে পাগল হয়ে গেছে, এই মাছটা কই করবে? আল্লাহু আকবার। মাছটারে কই কইরা নিয়ে গেলেন বিবির কাছে, যায় বলতেছেন, ও বিবি, পথের মধ্যে দামি একটা পুরানা আর মাছ পাইছি, এটারে তুমি লাল লাল কইরা বাজি করো, আমি নদীর ঘাট থেকে গোসল কইরা আসি। আল্লাহু আকবার। এখন মুনাফিক সাহাবী দিয়া গেলেন বিবির কাছে দামি আর মাছ। মুনাফিক দেখছে ডাইন পাশের কানহার মধ্যে বিবি দাও লাগাইছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় মুনাফিক সাহাবী লঙ্গি গামছা লইয়া নদীর ঘাটে গোসল করার জন্য গেলেন। আল্লাহু আকবার। এখন গোসল করতে নদীর ঘাটে গেলেন, যাওয়ার পরে লঙ্গি গামছা নদীর পাড়ে রাখলেন। নদীর পাড়ে আপনার লঙ্গি গামছা রাইখা ওই মুনাফিক ছিল 3 সন্তানের বাবা। কই সন্তানের বাবা? জবান কইলা কোন কয় সন্তানের বাবা? 3 সন্তানের বাবা ছিল। মুনাফিক যখন নদীতে ডুব দিল, ডুব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 সন্তানের বাবাকে আল্লাহ 18 বছরের যুবতী বানায়া দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 3 সন্তানের বাবারে আল্লাহ 18 বছরের যুবতী বানাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আসেনি? আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি? শুধু 18 বছরের যুবতী বানাই নয়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন সৈয়দ আসুফি সৈয়দ আহমদুল হক আল মাজমান্ডারি হুজুরের আগমন, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, এই বিদগরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলি আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূল খুব দামি ব্যক্তি, সুবহানাল্লাহ বলে। বেজাল আওলাদে রাসূল না বলে, সাজরায় আওলাদে রাসূল, সুবহানাল্লাহ। অনেক তো আছে সৈয়দ লেগে, কিন্তু বিচারে গিয়া আওলাদে রাসূলের আগাগোড়া বিচারে পাইছে। কিন্তু এই জিনা এখানে বসছেন একদম ডাইরেক্ট সাজরা, সাজরার মধ্যে কলম দরিন না বিলার এই বাংলা ভারতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। যার চেহারার দিকে তাকাইলেই আমার রাসূলের মহব্বত জাগে, সুবহানাল্লাহ বলেন। বাবা আমার দরবারে প্রায় 3 বছর যাবত প্রেজেন্ট থাকেন, আগামী বছর ইনশাআল্লাহ থাকবে। তো কুড়িগ্রামবাসী তিনার আলোচনায় মগ্ন। এর জন্য রাকিব এবার গেছিলেন আমার বাড়িতে, যাওয়ার পরে হুজুরের আলোচনা শুনে হুজুরকে দাওয়াত করছে। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন। আর ইনাকে সাবজেক্ট দেওয়া হলো কারবালার মেইন কাহিনীটা, যে কারবালার ঘটনাটা কি থেকে শুরু হইলো আমরা কিন্তু এটা সবাই বুঝি না, ঠিক না বেটি? কারবালার ময়দানের সাবজেক্টটা আপনার এই গ্রামবাসীও দিয়েছেন, দাওয়াত করার সময় তিনি দিয়েছেন। চমৎকার আলোচনা করবে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন। যাই হোক বাবা, যেটা বলতেছিলাম, 18 বছরের যুবতীকে বানাইলেন।
তখন 18 বছরের যুবতী, শুধু যুবতী নয়, 18 বছরের যুবতী, একজন 18 বছরের যুবতীর যতটুকু যৌবন থাকার দরকার তার চাইতো আরো 70 গুণ যৌবন আল্লাহ মেয়েটারে দিছে। সুবহানাল্লাহ। তখন খুব রূপ লাবণ্য দিছেন, দিছে কে? তো নবীর মেরাজকে নিয়ে সমালোচনা করছে কে? সে ওই আবার এর 18 বছরের যুবতীকে বানাইলো আল্লাহ। তখন 18 বছরের যুবতী একটা যুবকের সন্ধানে ঘুরতেছে। আল্লাহু আকবার। ডাইনে তাকান, বামে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, একটা যুবকের উদ্দেশ্যে। যুবক আর হয় না, জয়নক সদাগর নদীর ঘাট দিয়া ঘোড়া আরোহণ হইয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। সুন্দর রূপসী রমণীকে দেখা সদাগর পাগল হয়ে গেলেন, দৌড়াইয়া তার ব্যবসার আস্তানায় গেলেন। যাওয়ার পর তার বন্ধু সাথীদেরকে পাঠিয়ে দিলেন, যাও নদীর ঘাটে একটা সুন্দর রমণী দেখছি, যে কোনো বিনিময়ের মাধ্যমে বললেই আমি তাকে বিবাহ করতে চাই, তাকে আমি বিবাহ করব, প্রস্তাব দাও, মেয়েটা আমার বিবাহে রাজি কিনা। আল্লাহু আকবার। এখন সদাগরের লোকজন আইসা বলতেছেন, আপনি কি মুখ সদাগর কাছে বিবাহ বইতে চান? মহিলা কইতাছে, হ্যাঁ বিবাহ বইতে রাজি, আমি একটা পুরুষের সন্ধান করতেছি। আল্লাহু আকবার। মেরে লয়ে গেলেন। যাওয়ার পরে দুমদারাক্কা বিবাহ শাদী হইল। একটা সন্তানের মা হইল, দ্বিতীয় সন্তানের মা হইল, তৃতীয় সন্তানের মা হইল, চতুর্থ সন্তানের মা হইল, পঞ্চম সন্তানের মা হইল, ষষ্ঠ সন্তানের মা হইল, সপ্তম সন্তানের মা বানাইল কে? মা বানাইল কে? এর আগে ছিল কি? 3 সন্তানের বাবা। এই 3 সন্তানের বাবারে 7 সন্তানের মাকে বানাইল আল্লাহ। 7 সন্তানের মা হওয়ার পর এই মহিলার মধ্যে 7 সন্তানের মার অন্তরের মধ্যে এমন একটা রোগ পয়দা হয়ে গেল, যেই রোগের কারণে আপনার ডাক্তার, কবিরাজ, পূজা, বাদ্যা সব কিছু ব্যর্থ হয়ে গেলেন। যতই জার ফুক দেয়, যতই ওষুধ খাওয়াইলে কি হবে রে বাবা, বেমার আর আসান হয় না। এখন মেয়েটা বলতেছে, আরে দাও দাও কইরা জ্বলছে আগুন, দাও দাও কইরা জ্বলছে আগুন, আমার অন্তরে আগুন নিবাই কি করে, জ্বালা দিন দিন বাড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কয়, আমার জ্বালায় আমার মনে লাগছে বলে অন্যের শোনে, তবু কিছু বিকাশ শোনে, তবু কিছু বিকাশ শোনে, জ্বালা জোরে যাই কমে, আগুন নিবাই কি করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। স্বামীরে ডাক দিয়া কই, খায়াও শান্তি নাই, বয়েও শান্তি নাই, চোখে আমার ঘুম নাই। আল্লাহু আকবার। এখন স্বামীরে কই, স্বামী আমার নেই, আজ এই নদীর ঘাট থেকে আইনা গোসল করছেন, আমার নদীর ঘাটে লয়ে যান। সুবহানাল্লাহ। এখন নদীর ঘাটে গেছে, যাওয়ার পরে মহিলা নদীর পানি দেখা জাবদা নদীতে পড়লেন, পয়রা 3 সন্তানের বাবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন সদাগর কয়ে ডুব দিল আমার 7 সন্তানের মা, আমার বিবি উঠলো দিয়ে বেটা, কইতাছে তুমি কেডা? আমি তো তোমারই চিনি না। আল্লাহু আকবার। কেডা কইতাছে? বিবি। 7 সন্তানের মা কইতাছে পুরুষ হইয়া যে, আমনে কেডা? আমি চিনি না, আমার লঙ্গি গামছা দিয়েছি, আমার বিবির কাছে বড় একটা মাছ বানাই তো দিয়েছি, লাল লাল করে ভাগ করতো। আল্লাহু আকবার। তখন লঙ্গি গামছা 27 বছর পার হইল, কত জোর তুবান হইল, লঙ্গি গামছা কোনো কিছু হয় নাই, মনে হইছে যে মাত্র থইছে। সুবহানাল্লাহ। কোন এই লঙ্গি গামছা পরিধান কইরা সদাগরের লগে লইয়া আল্লাহু আকবার গেল বিবির কাছে। যায় পরে বিবিরে বলতেছে, এখনো কি তোমার মাছ বানানো শেষ হয় না? ও আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি হুমুক দর থেকে ফিস ধরে আইলেন। সুবহানাল্লাহ। কোন তখন কইতেছে, বিবি দেরি কইরো না, মাছের জায়গায় মাছ রাখো। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই শবে মেরাজকে আমি অস্বীকার করেছিলাম, আমি মিথ্যা তুহমত দিয়েছিলাম। ও বিবি, মাছ খাওয়ার আমার দরকার নাই, আসো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাই। তিনি যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত নবীর দরবার, আল্লাহর দরবারে আমি ক্ষমার যোগ্য হব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই
যে সদাগর ছিল ইহুদি, এই ইহুদির লগে আরো একজন দুইজন না 41 জন নারী পুরুষ আমার এই মুনাফিক সাহাবার এই ঘটনা দেইকা শুই না 41 জন নারী পুরুষ আমার নবী পাকের কদমে যায় কালমা পয়রা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবা ভাইরা, এখন সবে মেরাজ সত্য সশরীরে নবীর মেরাজ হয়েছে, এইটাই আমাদের ঈমান, ঠিক না বেটি? প্রত্যেক বছর সবে মেরাজের রাত্রিতে ইবাদত করবেন, 12 রাকাত নফল নামাজ পড়বেন, আর 2টা রোজা রাখবেন, 26 তারিখ ও 27 তারিখ সবে মেরাজের 2টা রোজা। এই 2টা রোজা যে রাখবে 100 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। আর 12 রাকাত নফল নামাজ লাইলাতুল মেরাজে যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 রাকাত নফল 100 বছর নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ কোন। এমন যারা কো মেরাজে সবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, আমরা এটা মানবো? আমরা এটা মানবো না। আমাদের পূর্বপুরুষ মানছে, ওলি আল্লাহগণ মানছে, আমরাও মেনে যাব, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন সবে মেরাজের রাত্রিতে আমরা ইবাদত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।